নমস্কার বন্ধুরা, বনমালার ছাদ বাগানে আজ আরেকবার তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের দেখাবো আমার পদ্ম বাগানের কাজটা আমি মোটামুটি শুরু করেছিলাম শীতটা চলে যাবার পর থেকেই। তো এখন ওই মোটামুটি ধরে নাও জানুয়ারির 31 তারিখের পর থেকে আমি শুরু করেছিলাম পদ্ম বাগান সাজানোর কাজ। মানে টিউবার তোলা, তারপরে সেগুলো ভালো করে ধুয়ে নেওয়া ফাঙ্গিসাইডে, তারপরে মোটামুটি 1 সপ্তাহ 10 দিন মতন জলের মধ্যে রেখে দেয়া, পরিষ্কার জল পাল্টে পাল্টে দেয়া, যতদিন পর্যন্ত না ছোট্ট ছোট্ট গ্রোথ শিকড়গুলো বেরোচ্ছে ততদিন পর্যন্ত পদ্মের টিউবারগুলো আমি রেখে দিয়েছিলাম। বিভিন্ন ধরনের পদ্ম আমি কয়েক বছর ঠিক বলা যায় না, ওই তোমার ধরে নাও 1.5 বছর ধরে আমি পদ্মের যে গাছগুলো সেগুলো করছিলাম। তো এতটাই নেশা ধরে গিয়েছিল এবং প্রথমবার যখন গাছ লাগাই তখন ফুল পাইনি, একটু মন খারাপ হয়েছিল। কিন্তু পরে মনে হয়েছিল যে যদি টিউবার থাকে তাহলে এইগুলো দিয়েই আমি হয়তো আরও অনেক পদ্মের গাছ করে নিতে পারবো। তো সেই গাছ করে নেওয়ার যে প্রসেস, তার ফল তোমরা দেখো। এই যে দেখো বন্ধুরা, এখানে আমার 25টা মতন গামলা আছে। এই দেখো চারি আছে, আর এই দেখো ছোট্ট ছোট্ট বেশ কিছু আমি 20 টাকার যে গামলা, সেই গামলাগুলো রেখেছি। এই গামলাগুলোতে আমি যেগুলো তোমার ছোট সাইজের যে পদ্ম, যেমন লিয়াংলি, ইয়েলো পিওনি, আমেরিক্যামেলিয়া, এই সমস্তগুলো আমি কিন্তু রেখেছি। আর আছে আমার দেখো শালুক। এই শালুকটা কিন্তু পাতা থেকে খুব সুন্দর হয়। আমি গত বছর এই শালুকটা কিনে এনেছিলাম একটা নার্সারি থেকে। আমার কাছে প্রায় তোমার 520-30 টাকা নিয়েছিল। তো এই শালুক থেকে আমি কিন্তু এই বছর প্রায় 7টা মতন চারা তৈরি করতে পেরেছি। পাতা থেকে আরও হতো, কিন্তু আমার কাছে লাগানোর মতন অত জায়গা ছিল না বলে আমি ওই 7টা চারাই করেছি। এবং এই 7টা চারার মধ্যে এইটা একদম গত বছরের পুরনো গাছটাই, ওটা এখানেই রেখে দিয়েছি। কারণ এখানে দেখো কত মাছ আছে, দেখতে পাচ্ছ? তো এই মাছগুলো তোলার মানে তোমার শালুকের গাছটা রিপোর্ট করার সময় মাছগুলো যদি কিছু ক্ষতি হয়, ওই টেনশানে আমি আর এটা তুলতে পারিনি। তো আমি যেগুলো করেছিলাম তোমার ওই পাতা থেকে চারা, সেগুলোতেও বেশ ভালো এবার গাছগুলো ঠিকঠাক হয়ে গেছে। এবং দুটো গাছ থেকে তো রীতিমতো ফুলও হচ্ছে। আরও ছোট ছোট করেছি, ওগুলো আশা করছি আর কয়েক মাস পরেই ফুল পাবো। এখানে দেখো আর